নিজেকে সবসময় টিপটপ রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবার উচিত। তার মানে এই নয় যে সেটা অন্যকে দেখানোর জন্য, নিজের ভালো লাগে সেই জন্য। সবকিছুর মধ্যে নিজের জন্য সময় বার করাটা খুব দরকার। নিজেকে পরিপাটি রাখার জন্য মাসে একদিন সময় বার করা যেতেই পারে। সেই দিনকে আমরা আমাদের থ্রেডিং, ভ্যাক্সিং, স্পা সমস্ত কিছু করতে পারি। এছাড়াও যে যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা অবশ্যই করে নেওয়া উচিত মাসে একবার হলেও, যাতে নিজেকে আরো বেশি প্রেজেন্টেবল দেখায়। তো আজকে আমার ভ্যাক্সিং করার দিন। তো এখন বাজে বিকাল ৫টা, আমি এখনই বসেছি। এই ফুল প্রসেসটা করতে বেশ অনেকটা সময় লাগে, ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। তো তোমরা হাতে সময় নিয়ে এই কাজটা করতে বসবে। আমি এখানে ব্যবহার করছি ওজোম্যাক্স এর ভ্যাক্সিং হিটার, যেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। এটার দাম নিয়েছিল ওই 600 মতন। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই যে ভ্যাক্স নাইফটা দেখছো, এটা আমার মিশো থেকে নেওয়া। ওই ১০২ টাকা কি ৩ টাকা মতো দাম নিয়েছিল। এটা মোটামুটি কাজ চলে যায়। তো তোমাদের কাছে এটা যদি না থেকে থাকে তো আইসক্রিমের কাঠি ব্যবহার করতে পারো। এছাড়া এক রকমের স্প্যাচুলা পাওয়া যায়, সেটাও কিনতে পারো। যখনই তোমরা ভ্যাক্স করবে মাঝে মাঝেই চেক করে নেবে যে ভ্যাক্সটা কতটা মেল্ট হয়েছে। তো আমি জাস্ট চেক করে নিলাম, যেটা ব্যবহার করার মতো মেল্ট হয়ে গেছে। আর ভ্যাক্সিং করার আগে অবশ্যই কিন্তু পাউডার লাগাতে ভুলবে না, যাতে কোনো সোয়েট না থাকে, না হলে কিন্তু ভ্যাক্সিং করতে খুব প্রবলেম হবে। আর ভ্যাক্সটা অ্যাপ্লাই করার সময় এটাও খেয়াল রাখবে যাতে ওভারহিট না হয়ে যায়, তাহলে কিন্তু চামড়া জ্বলে যেতে পারবে। যতটা তুমি সইতে পারবে ততটাই হিট করবে। তো আমি এখানে এই ভ্যাক্সিং নাইফটা দিয়ে একটু একটু করে পোর্শন ভ্যাক্স লাগিয়ে নিচ্ছি। আমি একেবারে পুরোটা লাগাই না, একটু একটু করে লাগাই, দেন তারপরে পিল অফ করি। ভ্যাক্সিং স্ট্রিপস গুলো ভীষণ ভালো হয়। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, কোয়ালিটি ভীষণ ভালো। যেহেতু ভ্যাক্সিং স্ট্রিপসটা অনেকটাই লম্বা হয় আর আমি বিগিনার, তার জন্য আমি যাতে অসুবিধা না হয় তাই মাঝখান থেকে আমি কেটে নিই, যাতে আমি নিজে করতে কমফোর্টেবল হই। তোমরাও চাইলে এইভাবে ভ্যাক্সিং স্ট্রিপসটা কেটে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর যখনই ভ্যাক্সিং করবে চেষ্টা করবে নিচের দিকে যে চামড়াটা আছে সেটাকে টেনে ধরতে, তাহলে কিন্তু লাগবে কম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লোমগুলো উঠে আসছে। বাই দা ওয়ে, আমি এখানে রিকা ভ্যাক্স ব্যবহার করছি। আমরা সকলেই জানি যে রিকা ভ্যাক্সের মতন ভালো ভ্যাক্স আর হয় না। রিকা ভ্যাক্স কিন্তু ভ্যাক্সিং করার সাথে সাথে আমাদের বডি থেকে কিন্তু ট্যান তুলে দেয়, আর এছাড়াও হেয়ার গ্রোথ অনেকটাই কমিয়ে দেয়। তো যাদের অনেকটা বেশি হেয়ার গ্রোথের প্রবলেম আছে, অনেক বেশি বেশি আর কি হেয়ার গ্রো হয়, তারা কিন্তু অবশ্যই রিকা ভ্যাক্স ব্যবহার করো। আস্তে আস্তে দেখবে তোমাদের গ্রোথ কমে যাবে। আমার অতটা হেয়ার গ্রোথ নেই, তবু পায়ে আছে, হাতে একদমই আমার হেয়ার গ্রোথ খুবই কম। তো হাতে আমার হেয়ার গ্রোথ আরো কমে গেছে। আর এই ভ্যাক্সটা আমি ৪ থেকে ৫ বার হলো ব্যবহার করছি। তো রিকা ভ্যাক্স করার আগে আমি ব্যবহার করতাম ভিটের ভ্যাক্সিং স্ট্রিপস, ওটাও খুব ভালো, তাড়াহুড়োর সময় ওটা খুব ভালো কাজ দেয়। কিন্তু রিকা ইজ রিকা। আর নিজে ভ্যাক্সিং করা পার্লারের থেকে অনেকটাই খরচ কম। তুমি যা যা লাগে একবার কিনে নিলে তুমি বহুবার, মানে পার্লারে একবার করতে গেলে ১০০০-১২০০ টাকা চার্জ করে। যারা একদম বিগিনার তাদেরকে আমি বলবো একদম অল্প অল্প জায়গায় লাগাবে, লাগিয়ে লাগিয়ে ওয়াইপ অফ করবে। তো কারা কারা শেভিং করতে পছন্দ করো আর কারা কারা ভ্যাক্সিং করতে পছন্দ করো? আমি আন্ডার আর্মসে কিন্তু শেভিংই করি, ভ্যাক্সিং আর করি না, কারণ আমার পোষায় না, খুবই লাগে। ভ্যাক্সিং যতই যাই হোক একটু পেনফুল, হাত পায়ের জন্য ঠিক আছে, কিন্তু আন্ডার আর্মসের জন্য আমি শেভিং প্রেফার করি। একটা সমস্যা হলো খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হয়ে যায়, আর ভ্যাক্সিং এর ক্ষেত্রে সেটা না, সেটা অনেক দিন চলে। তো যে যেটা প্রেফার করো সে সেটা করতে পারো, বাট অবশ্যই শেভিং এর থেকে ভ্যাক্সিং তো অনেকটাই বেশি ভালো। আর ভ্যাক্সিং করার সময় প্রথম ১-২ বার হয়তো পেন হবে, তারপর আস্তে আস্তে তোমার সেটা সয়ে যাবে, অতটা কিছু মনে হবে। তো আমি যেভাবে দেখালাম বা অন্য ভিডিও দেখো তোমরা আর কি খুব সহজভাবেই নিজেই বাড়িতে বসে ভ্যাক্সিং করতে পারবে। এটা কোনো রকম প্রবলেম নেই, কিছু নেই, কোনো র্যাশও বেরোয় না। হয়তো প্রথম দিনটা একটু তোমার রেডনেস হতে পারে, কিন্তু তারপর ঠিকঠাক হয়ে যায়, কোনো ইস্যু নেই। আমি প্রথমেই বললাম যে আমার হাতের হেয়ার গ্রোথ একদমই কম, মানে চোখে দেখা যায় না, না করলেও চলে। যেহেতু করতে বসেছি তাই আমি করে নিলাম। হাতে ভ্যাক্সিং করার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকবে। পায়ের থেকেও অল্প জায়গায় তোমরা ভ্যাক্সটা লাগাবে, তারপর পিল অফ করবে, কারণ হাতের চামড়াটাকে আমরা কেউ টেনে ধরতে পারবো না। যেহেতু আমার ভ্যাক্সিং করা পুরো কমপ্লিট, ভ্যাক্সিং হয়ে যাওয়ার পরে ওখানে আমি একটুখানি আইস রাব করে নিয়েছিলাম, আর তারপরে ভালোভাবে নারকেল তেল দিয়ে দিয়েছি, যাতে স্কিনটা একদম সফট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর গ্লো দিচ্ছে স্কিনটায়। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো